নমস্কার স্যার। স্যার 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 হ্যাঁ রূপঙ্কর, কি হয়েছে বলো। স্যার, আমার বোন 85% নাম্বার পেয়ে এইচএস পাস করেছে। বাহ, দারুণ খবর, শুনে খুব খুশি হলাম। ওর জন্য আমার অনেক শুভকামনা রইল। স্যার, একটা কথা বলবো? আমার না অ্যাডভান্স 2000 টাকার দরকার ছিল। ঠিক আছে, আমি ম্যানেজারকে বলে দেবো, তুমি ওর থেকে 2000 টাকা নিয়ে নিও। কিন্তু তোমার হঠাৎ কি করতে 2000 টাকা প্রয়োজন? আসলে স্যার, বোন তো কলেজে উঠেছে, তাই ওর বই কেনার জন্য টাকার প্রয়োজন ছিল। ও আচ্ছা আচ্ছা, তুমি তো আমাদের পরিবারের একজনই, তুমি তো ডিউটিও ঠিকঠাক করো। তোমার যখন যা প্রয়োজন হবে বলবে, আমি ম্যানেজার বাবুকে বলে দেবো, তোমার হেল্প করে দেবে। থ্যাংক ইউ স্যার। বাবা কোথায়? এই তো একটু আগে অফিসের দিকে গেল। ও ঠিক আছে, টাটা। বাবা, হ্যাঁ মা, বল, কিছু বলবি? বাবা আমিও তোমার সাথে যাব। তুই আবার আমার সাথে কোথায় যাবি? অফিস? না না, আমি তোমার সাথে অফিসে গিয়ে কি করবো? আমি তো এখানে একটু মার্কেটে যাব। হঠাৎ করে এই দুপুরবেলা বাজারে যাবি কি করতে? আরে তুমি এই পুরনো বইগুলো দেখতে পাচ্ছ না? এগুলো তোমার ফার্স্ট ইয়ারের বই। এগুলো আমার এখন আর কোনো কাজের নয়, তাই এগুলো নিয়ে যাচ্ছি, গিয়ে বিক্রি করে দিয়ে আসবো। আচ্ছা, তোর মনে আছে 1 বছর আগে তুই এই বইগুলো কত টাকা দিয়ে কিনেছিলি? এই হবে 1,500-2,000 টাকা মতন। হ্যাঁ, 1,500 টাকায় কিনেছিলি। তা এখন তুই এগুলো বাজারে নিয়ে যাবি, কত টাকা পাবি কিলো দরে বিক্রি করলে? আমি কিভাবে জানবো? ওয়েট হিসাবে তো 2-3 কিলো তো হবেই, 50-60 টাকা মতন পেয়েই যাব। তাহলে তাহলে 50-60 টাকা তোর এখন খুব দরকার, বল? না না বাবা, এমন কোনোই ব্যাপার না। আরে এগুলো তো পুরনো বই, আমার ফার্স্ট ইয়ারের বই। এগুলো তো আমার কোনো কাজেই লাগবে না। এগুলো ফালতু ফালতু আমার জায়গাগুলো আটকে রেখেছে, এর জন্য আমি এগুলোকে বিক্রি করতে যাচ্ছি। দেখ মা, তোকে একটা কথা বলি, জ্ঞান না কখনো বিক্রি করতে নেই, জ্ঞান সবসময় সবার মধ্যে ছড়িয়ে দিতে হয়।